হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? সব ভালো আছে তো? আমিও ভালো আছি। আজ আমি একটা কথা বলে নিয়ে এসেছি। লোকের স্বামী স্ত্রী দুজনে বসে বসে কী করে গল্প করে ঘন্টার পর ঘন্টা আমি বুঝি না। আমাদের তো খানিকক্ষণ 5 মিনিট বসে গল্প করলেই ঝগড়া। ঝগড়া মানে কি? ঝগড়া করতে করতে যাটা চেঁচামেচি করতে করতে চুলি দুদিন রান্না বন্ধ, দুদিন আমি শুয়ে রইলাম রাঁধবো না, সেও হোটেলে খাবে, এইরকম ঝগড়াঝাটি আরম্ভ হয়ে যায় বসে গল্প করলি। কথা বলি না, দূর থেকে কথা বলি, ঠিক আছে, বুঝি এই বসে দুজন মিলে গল্প করবো, সেই ঝগড়া লেগে যায়। লোকেরা কী করে বসে বসে অতক্ষণ ধরে গল্প করে বুঝি না বাবা, আমাদের তো ঝগড়া লেগে যায়। একদিন অনেক এমনি এরকম করে যাচ্ছে, একদিন ঝগড়া, এমনি ঝগড়া হওয়ার পর অনেকদিন দুজনে আর বসিনি গল্প করতে। দূর থেকে যা হয়, ও আমাকে দূর থেকে যা কথা বলে, আমিও ওকে যা দূর থেকে কথা বলি। একদিন বলছে এসো গল্প করবো, আমি না, গল্প করলেই ঝগড়া হবে বাবা, আবার রান্না বান্না বন্ধ, না আমার দরকার নেই। বলছি না না, আজকে ঝগড়া করবো, নিয়ে এসো না, বসি গল্প করি। আমি না 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 বসবো না, সে জোর করে নিয়ে বসলাম গল্প করছি, বেশ ভালো, দুজনেই হাসছি, মস্কারা করছি, গল্প করতে মোবাইলে মহাত্মা গান্ধীর ছবি বেরিয়েছে। এবার আমাকে বলছে এটা কে বলো দিনে? আমি বলছি কেন, ওটা মহাত্মা গান্ধী। বলছে হ্যাঁ, তখন মহাত্মা গান্ধীর মাথায় টাঁকটা আছে। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ টাঁক আছে। বলছি এরকম কার মাথায় টাঁক আছে বলো দেখিনি। কার মাথায়? বলে তোমার বাবার মাথায় এরকম একটা টাঁক আছে। একটি লাঠি ধরে দিলেই মনে হয় মহাত্মা গান্ধী। ব্যাস গেল আমার মাথা গরম হয়ে। আমিও বলে শুরু করলাম, তোর বাপ এরকম, তোর 14 গোষ্ঠীর ওইরকম মাথায় টাক আছে। আমাকে বলে আমি সহ্য করলে আবার তো রাত সারা রাত ঘুম ধরবে নি, গুড়গুড় ফুরফুর করবে। ঝগড়া তুমুল, মারপিট, হাতাহাতি, আবার 5 দিন খাওয়া বন্ধ। তার জন্য ওই জন্যে আমি পাশাপাশি আমরা দুজনে বসে গল্প করি না, যা হলো দূর থেকে। পাশাপাশি বসে গল্প করলেই ঝগড়া, স্বামী স্ত্রীতে পাশাপাশি বসে গল্প করলেই ঝগড়া। কার কার এরম হয় বলো, আমাকে কমেন্ট করে জানাবে। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। নমস্কার, রাখছি।